মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এটা তৃণমূল সরকারের নাকি শেষ বাজেট। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলছেন যে এটাই নাকি তৃণমূল সরকারের শেষ বাজেট। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে বুধবার, কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন এটাই শেষ বাজেট মমতা সরকারের। বুধবার বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। তাদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিক বৈঠক করে জানান এই বাজেট বেকার বিরোধী বাজেট। মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এটা তৃণমূল সরকারের শেষ বাজেট। 2011 সালের আগে মুখ্যমন্ত্রী যে চাকরির আশ্বাস দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের উল্লেখ নেই। এটা উত্তরবঙ্গ সুন্দরবন বিরোধী বাজেট। কি বললেন এই বাজেটকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আসুন শোনাই। তার বিরোধী বাজেট 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। বুধবার সন্ধ্যায় কলকাতার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃণমূল নেতাদের 3তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা 18টা 35টা করে বাড়ি। আসল গরিব লোকের তালিকা পাঠান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, শুনে রাখুন, এই 1,20,000 টাকায় বাড়ি হয় না। তাই বিজেপি ক্ষমতায় এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবে। এটা অন দা রেকর্ড বললাম। আমি বিধানসভায় 2টি প্রস্তাব দিয়েছিলাম, একটি গ্রাম সংসদ সভায় বসে উপভোক্তার তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে পাশ করুন। এবার যে তালিকা হয়েছে তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বল থেকে পাঠিয়ে বলেছেন এটার সমীক্ষা হবে না, ঘর দিয়ে দাও। আমার এলাকা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে আপনার বিডিও এফআইআর করেছে, দাউদপুরের একজন মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। আমরা চাই রাজ্য সরকারের টাকা হোক বা কেন্দ্রীয় সরকারের টাকা হোক, এটা জনগণের করের টাকা, এটা উপযুক্ত ব্যক্তি পান। আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকেদের গোয়ালঘর দেখিয়ে 3টে করে বাড়ি ও ভেড়ির চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়ার বিরোধী আমরা। কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। তৃণমূল নেতাদের 3তলা পাকা বাড়ি, প্রধানদের 17টা 18টা 35টা করে বাড়ি, গরিব আসল গরিব লোকদের তালিকা পাঠান। আমি তো 10,98,000কে যখন 60,000 করে দিলেন, আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম বিধানসভাতে, আপনি ছিলেন না, আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। সেখানে বিরোধী দলনেতা 2টো প্রস্তাব দিয়েছিল। একটা গ্রাম সংসদ সভায় বসে তালিকা তৈরি করা, আর সেই তালিকা সর্বদলীয় মিটিং করে ইলেকশন কমিশনের নথিভুক্ত অথবা বিধানসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে কোনো একটা নিতে পারেন, নয় নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল অথবা বিধানসভায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আছেন, সর্বদলীয় মিটিং করে পাস করুন। জ্যোতিবাবুর সময় রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি 3 ম্যান কমিটি থেকে থাকতে পারে, যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেখানে তখন কি ছিল,
গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ওয়ার্ড লেভেলে ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তার প্রতিনিধি, বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি, আর বিডিওর সরকারি প্রতিনিধি। আমাদের তো সিম্পল দুটো দাবি, গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন। আপনি এবারে যে তালিকা করেছেন তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না, ঘর দিয়ে দিন। আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। তার টাকা ফেরতের জন্য এখন বিডিও নন্দীগ্রাম 1 তিনি এফআইআর পর্যন্ত দাখিল করেছেন। আমরা চাই সে রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, ঋণ নেওয়া টাকা হোক, ট্যাক্সের টাকা হোক, আর জিএসটির টাকাই হোক, এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকদের গোয়াল ঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী। আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি। আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন, আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে। আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে, কাটমানি দিতে পারছেন না, তাদেরকেও, সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এটা তৃণমূল সরকারের শেষ বাজেট। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। তিনি বললেন এটাই নাকি তৃণমূল সরকারের শেষ বাজেট। 2024 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো বুধবার। কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি এটাই শেষ বাজেট মমতা সরকারের। বুধবার বাজেটের বিরোধিতা করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। তাদের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিক বৈঠক করে জানান এই বাজেট বেকার বিরোধী বাজেট। মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এটা তৃণমূল সরকারের শেষ বাজেট। 2011 সালের আগে মুখ্যমন্ত্রী যে চাকরির আশ্বাস দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের উল্লেখ নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।